আপনারা দেখছেন কলকাতা নিউজ পত্রিকা চ্যানেল। আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু। স্ত্রী বায়োডাটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। বাড়ছে জল্পনা। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালাকে হেফাজতে নেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তদন্তের নতুন গতি। বেলডাঙ্গা কাণ্ডে এখনো মেলেনি কেস ডায়েরি। মুর্শিদাবাদ পুলিশকে ইমেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। 1,15,000 নথিতে চরম গাফিলতি। ভোটের মুখে জেলায় জেলায় অফিসারদের শোকজ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মালদহে ফের মৃত্যু বিএলও। এসআইআর কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের। সড়ক বিরোধীরা। দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতাকে খুনের সুপারি। শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। 1 লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত। ভেরিফিকেশন না ফিরতেই রাজ্যে বড়সড় জটিলতা। বাড়ছে উদ্বেগ। আপাতত স্বস্তিতে শেখ শাহজাহান। হলো না চার্জ গঠন। পরবর্তী শুনানিতে বড় সিদ্ধান্তের সম্ভাবনা। সব পুলিশ সমান নয়, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের। তোলপাড় রাজ্য পুলিশ মহল। 24 ঘন্টার ভেলকি। তৃণমূলে যোগ দিয়ে ফের কংগ্রেসে পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক মহলে চরম অস্বস্তি। এসসি এসটি ভোটারদের নথি নিয়ে জেলা শাসকদের বড় নির্দেশ দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রশাসনের তৎপরতা। তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতিকুর রহমান। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব বললেন তুলোধনা মোহাম্মদ সেলিমকেও। রাজ্যসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপি শিবিরে। তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক। সমীকরণে বদল। কয়লা পাচারে নতুন মোড়। কিরণের ভাঙা ফোনে মিলল গোপন তথ্য, জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তারই জামাই। বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। দিল্লি বিমানবন্দরে আটক বাংলাদেশের ছাত্রনেতা। হিন্দু পুলিশ অফিসার খুনের অভিযোগে গ্রেপ্তার, ঘিরে চাঞ্চল্য। কয়লা পাচার কাণ্ডে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। কেষ্ট নিশানায় কে, নাম জানলে চমকে যাবেন। জমি চটে হুমায়ুন পত্নী। শোকজ চিঠি ধরালো ভূমি ও ভূমি সংস্কার দফতর। ফের চক্রান্ত বলে গর্জলেন বিধায়ক। এই প্রথম বাংলায় বামেদের রাজ্যসভা সাংসদ থাকছেন না। পদ্ম শিবিরে প্রার্থী হচ্ছেন কি মিঠুন চক্রবর্তী? নতুন করে চর্চা তুঙ্গে। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার। বিজেপির বড় উইকেট পড়ল। দাপুটে পদ্ম বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। ভোটের আগে নগদ টাকা দেওয়া স্কিম। বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সিপিএম আমায় 3 তালাক দিয়েছে। বিস্ফোরক মন্তব্য প্রতিকুরের। একান্ত সাক্ষাৎকারে হুঁশিয়ারি, যারা করেছে তাদের ঘুম হারাম করে দেব। অভিষেকের হোয়াটসঅ্যাপ বোমায় তোলপাড় নির্বাচন কমিশন। পাল্টা জবাব স্পেশাল অবজারভার মুরুগানের। বাড়ছে চাপানুতর। চাকরি বাঁচাতে দিতেই হবে টেট। কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার? শিক্ষকদের জন্য বড় স্বস্তি নাকি নতুন শর্ত? এই প্রথম বাংলায় বামেদের রাজ্যসভার সাংসদ শূন্য। পদ্ম শিবিরে কি তবে প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জোর জল্পনায় উত্তাল রাজ্য রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপি শিবিরে। তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক। সমীকরণে বদল। রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে বড় রাজনৈতিক ধাক্কা খেল বিজেপি শিবির। দার্জিলিং পাহাড়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কার্শিয়াংয়ের এক বিধায়ক দল ত্যাগ করে যোগ দিলেন শাসক দল তৃণমূলে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতারা। শাসক দলের তরফে দাবি করা হয়েছে পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে ওই বিধায়ক ওই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি ব্যক্তিগত স্বার্থে এই দল বদল। রাজনৈতিক মহলের মতে রাজ্যসভা ভোটে বিধায়কদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে কার্শিয়াংয়ের মতো কৌশলগত আসন থেকে একজন বিধায়কের দলবদল বিজেপির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। পাহাড়ি রাজনীতিতে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এই দলবদল সেই অস্থিরতাকে আরো বাড়াতে পারে। বিজেপি শিবিরে অস্বস্তি স্পষ্ট। দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছেন দল ত্যাগে বিধায়ক মানুষের রায়ের প্রতি অবমাননা করেছেন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য মানুষ উন্নয়ন চায়, তাই জনপ্রতিনিধিরা উন্নয়নের সঙ্গেই থাকছেন। বিশেষজ্ঞদের মতে পাহাড়ের রাজনীতি সবসময়ই সংবেদনশীল। সেখানে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন দ্রুত বৃহত্তর সমীকরণে প্রভাব ফেলে। রাজ্যসভা ভোটে সংখ্যাতত্ত্বের নিরিখে এই দলবদল শাসক দলের পক্ষে সুবিধাজনক হতে পারে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই ঘটনার রাজনৈতিক উত্তাপ আরো বাড়ল। এখন দেখার বিজেপি কি পাল্টা কৌশল নেয় এবং পাহাড়ে নিজেদের সংগঠন কতটা ধরে রাখতে পারে। সব পুলিশ সমান নয়, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মণ্ডলের।
তোলপাড় রাজ্য পুলিশ মহল। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, সব পুলিশ সমান নয়। তার এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডল বলেন, অনেক পুলিশ সৎভাবে কাজ করেন, আবার কেউ কেউ অন্য উদ্দেশ্যে কাজ করেন। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবুও এই মন্তব্যকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে এসেছে। বিরোধীদের দাবি, এই সরাসরি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। পুলিশ মহলের একাংশে অসন্তোষ দেখা দিয়েছে। একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বলেছেন, এ ধরনের মন্তব্য বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। তাদের মতে যদিও কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তা প্রাতিষ্ঠানিকভাবে জানানো উচিত। অন্যদিকে তৃণমূলের দাবি, অনুব্রত কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, বক্তব্যকে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে প্রশাসনকে ঘিরে এই ধরনের মন্তব্য পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তোলে। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ভোট প্রক্রিয়াতেও তার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে নতুন বিতর্কে জন্ম হয়েছে। এখন দেখার তিনি কি আরও স্পষ্টীকরণ দেন নাকি বিষয়টি ধীরে ধীরে স্মিত হয়। 24 ঘন্টার ভেলকি, তৃণমূলে যোগ দিয়ে ফের কংগ্রেসে পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক মহলে চরম অস্বস্তি। 24 ঘন্টার ব্যবধানে রাজনৈতিক অবস্থান বদল। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এক পঞ্চায়েত প্রধান প্রথমে তৃণমূল যোগ দেন, কিন্তু একদিনের মধ্যেই ফের ফিরে যান কংগ্রেস শিবিরে। এই ঘটনায় দুই দলেই তৈরি হয়েছে অস্বস্তি। প্রথমে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন এই পঞ্চায়েত প্রধান। শাসক দলের তরফে দাবি করা হয়, উন্নয়নের স্বার্থে এবং এলাকার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু 24 ঘন্টা না পেরোতেই তিনি কংগ্রেসের জেলা কার্যালয়ে গিয়ে ফের পুরনো দলে যোগ দেন। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ভুল বোঝাবুঝির কারণে তিনি সাময়িকভাবে অন্য দলে গিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, চাপে পড়ে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে স্থানীয় স্তরে ব্যক্তিগত সম্পর্ক, চাপ ও প্রভাব এই ধরনের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। তবে এত দ্রুত দলবদল ও পুনরায় প্রত্যাবর্তন বিরল ঘটনা। এই ঘটনায় দুই দলের সংগঠন নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধীরা কটাক্ষ করে বলেছে, দলবদল এখন রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ বলেছেন, এটি কেবল স্থানীয় স্তরের বিভ্রান্তি। সব মিলিয়ে 24 ঘন্টার এই ভেলকি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের অনিশ্চয়তা রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল নেতাকে খুনের সুপারি, শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। শাসক দলের এক স্থানীয় নেতাকে খুনের সুপারি দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। অভিযোগকারীর দাবি, সাম্প্রতিক একটি দলীয় বৈঠকের পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। স্থানীয় স্তরে প্রভাব বিস্তার ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পরিস্থিতি জটিল হয়। ঠিক সেই সময় নাকি ওই নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি আসে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মোবাইল কল রেকর্ড, স্থানীয় সিসিটিভি ফুটেজ ও সম্ভাব্য সাক্ষীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর, নিরপেক্ষ তদন্ত হবে। অন্যদিকে শওকত মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, আমি বহু বছর ধরে রাজনীতিতে আছি, আমাকে বদনাম করতে মিথ্যা রটানো হচ্ছে, এর সঙ্গে আমার কোনো যোগ নেই। তিনি দাবি করেছেন, বিরোধী শিবির ও দলের ভিতরের কিছু অসন্তুষ্ট অংশ এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মুখে দক্ষিণ 24 পরগনার মতো স্পর্শকাতর জেলায় এ ধরনের অভিযোগ দলীয় অস্বস্তি বাড়াতে পারে। শাসক দলের অন্দরেও চাপ বাড়াচ্ছে বলে সূত্রের খবর। যদিও আনুষ্ঠানিকভাবে দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হলে তা বড়সড় রাজনৈতিক অভিঘাত ডেকে আনতে পারে। আবার মিথ্যা প্রমাণিত হলে পাল্টা মানহানির মামলা বা রাজনৈতিক প্রতিঘাত দেখা দিতে পারে। আপাতত নজর পুলিশের তদন্তে, সত্যি কি সুপারি দেওয়া হয়েছিল নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল। 15,000 নথিতে চরম গাফিলতি, ভোটের মুখে জেলায় জেলায় অফিসারদের শোকজ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভোটের মুখে বড়সড় প্রশাসনিক গাফিলতির অভিযোগ সামনে এলো। প্রায় 1,15,000 নথিতে অসঙ্গতি ও ত্রুটির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের শোকজ নোটিশ পাঠালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধন ও বিশেষ পর্যালোচনা প্রক্রিয়ার সময় একাধিক ক্ষেত্রে তথ্যভিত্তিক ভুল, অসম্পূর্ণ নথি এবং যাচাইকরণে ঘাটতি ধরা পড়ে। বিশেষ করে নাম, ঠিকানা, বয়স ও পরিচয়পত্র সংক্রান্ত অসামঞ্জস্যই সবচেয়ে বেশি চোখে পড়েছে। কমিশনের এক আধিকারিক বলেন, ভোটার তালিকার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় সংখ্যায় ত্রুটি উদ্বেগজনক। তাই সংশ্লিষ্ট ব্লক ও জেলা স্তরের অফিসারদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে কঠোর প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, এত বিপুল সংখ্যক নথিতে ভুল মানে ভোট প্রক্রিয়া স্বচ্ছতা প্রশ্নের মুখে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, এটি নিয়মিত পর্যালোচনার অংশ এবং কমিশন নিজেই ব্যবস্থা নিচ্ছে, ফলে আতঙ্কের কিছু নেই। প্রশাসনিক মহলের মতে, এত বড় আকারে নথি যাচাই করতে গিয়ে মানবিক ভুল হওয়ার সম্ভাবনা থাকেই। তবে নির্বাচনের আগে এই ধরনের ত্রুটি দ্রুত সংশোধন না হলে আইনি জটিলতাও তৈরি হতে পারে। সব মিলিয়ে 1,15,000 নথিতে গাফিলতির ঘটনা ভোটের আগে প্রশাসনিক সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার সংশ্লিষ্ট অফিসারদের জবাব ও সংশোধন প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়। মালদহে ফের মৃত্যু বিএলওর। এসআইআর এর কাজের চাপে এই পরিণতি বলে অভিযোগ পরিবারের। সরব বিরোধীরা। মালদহ জেলায় ফের এক বুথ লেভেল অফিসার বিএলওর অকাল মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিশেষ পর্যালোচনা সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপেই তার শারীরিক অবস্থা অবনতি হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে টানা কাজের চাপ, নিয়মিত মাঠ পর্যায়ে যাচাই এবং প্রশাসনিক রিপোর্ট জমা দেওয়ার দায়িত্বে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন ওই কর্মী। মৃত্যুর আগের দিনও তিনি নাকি গভীর রাত পর্যন্ত নথি যাচাই করছিলেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। একজন শীর্ষ কর্তা বলেন, এসআইআর একটি নিয়মিত প্রক্রিয়া, কাউকে অস্বাভাবিক চাপ দেওয়ার নির্দেশ নেই। তবে সহকর্মীদের একাংশ স্বীকার করেছেন, সময়সীমা মেনে কাজ শেষ করতে যথেষ্ট চাপ ছিল। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে মাঠ কর্মীদের বিপদে ফেলা হচ্ছে। অন্যদিকে শাসক দল বলছে, মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা হালনাগাদ ও যাচাই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পর্যাপ্ত জনবল, বিশ্রাম ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক দিকটিও সমান গুরুত্বপূর্ণ বলে মত তাদের। সব মিলিয়ে মালদহের এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, ভোট প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের কাজের পরিবেশ কতটা সুরক্ষিত। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে প্রকৃত কারণ পরিষ্কার হবে। তবে আপাতত পরিবার শোকস্তব্ধ আর রাজনৈতিক মহল উত্তপ্ত। হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তারই জামাই, বিস্ফোরক মন্তব্য তুঙ্গে রাজনৈতিক জল্পনা। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। দাবি উঠেছে, আসন্ন নির্বাচনে হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন তারই জামাই। এই জল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা, যদিও তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। হুমায়ুন পূর্ণ নাম প্রকাশ্যে না এলেও তিনি একজন বিতর্কিত ও প্রভাবশালী বিধায়ক হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে দলীয় অবস্থান ও প্রশাসনিক ইস্যুতে একাধিকবার শিরোনামে এসেছেন। তার বিরুদ্ধে পরিবারের সদস্যকে প্রার্থী করার জল্পনা রাজনৈতিক মহলে স্ট্র্যাটেজিক মুভ হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত, স্থানীয় স্তরে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। সংগঠনের ভেতরে অসন্তোষ ও নেতৃত্বের প্রশ্নে মতভেদ তৈরি হয়। এই পরিস্থিতিতে জামাইকে সামনে আনা হলে তা একদিকে পারিবারিক সম্পর্কে সমীকরণে চাপ সৃষ্টি করবে, অন্যদিকে ভোটের অঙ্কেও প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, এটি প্রমাণ করে দলীয় গণতন্ত্র কতটা দুর্বল। পারিবারিক সম্পর্ককেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, প্রার্থী নির্বাচনে যোগ্যতাই প্রধান মানদণ্ড, সম্পর্ক নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি এই জল্পনা সত্যি হয়, তবে তা শুধু একটি আসনের লড়াই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করবে। পরিবার বনাম দল, ব্যক্তিগত সম্পর্ক বনাম রাজনৈতিক অবস্থান, এই দ্বন্দ্ব ভোটের আগে নতুন মাত্রা পেতে পারে। এখন দেখার, দল আনুষ্ঠানিকভাবে কাকে প্রার্থী ঘোষণা করে। তবে আপাতত হুমায়ুন বনাম জামাই জল্পনাই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। জমি জোটে হুমায়ুন পত্নী, শোকজ চিঠি ধরালো ভূমি ও ভূমি সংস্কার দফতর, ফের চক্রান্ত বলে গর্জলেন বিধায়ক। জমি সংক্রান্ত জটিলতা নিয়ে নতুন বিতর্কে জড়ালেন হুমায়ুন পরিবার। তার পত্নীর বিরুদ্ধে নির্দিষ্ট জমি লেনদেন ও নথি সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে শোকজ নোটিশ জারি করেছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। সরকারি সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি প্লটের মালিকানা ও ব্যবহার সংক্রান্ত নথিতে অসামঞ্জস্য ধরা পড়েছে। সেই কারণে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে হুমায়ুন পত্নীকে। অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন সংবাদ মাধ্যমকে বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত, আমাকে চাপে ফেলতেই পরিবারকে টার্গেট করা হচ্ছে। তিনি দাবি করেছেন, সমস্ত লেনদেন আইনি প্রক্রিয়া মেনেই হয়েছে এবং প্রয়োজনীয় নথি দপ্তরে জমা দেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, শোকজ নোটিশ মানেই দোষ প্রমাণ নয়, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়। তবে নির্বাচনের মুখে এমন নোটিশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিরোধী দলগুলির দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নন। অন্যদিকে হুমায়ুন সমর্থকদের বক্তব্য, দলীয় লড়াইয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। সব মিলিয়ে জমি সংক্রান্ত এই জটিলতা এখন প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। নোটিশের জবাব ও দফতরের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।
এই প্রথম বাংলায় বামেদের রাজ্যসভার সাংসদ থাকছেন না। পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন কি মিঠুন চক্রবর্তী, নতুন করে চর্চা তুঙ্গে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ দশকের মধ্যে এই প্রথম রাজ্যসভায় বামেদের কোনো সাংসদ নাও থাকতে পারেন, এমন জল্পনা জোরালো হয়েছে। একই সঙ্গে চর্চায় উঠে এসেছে এক চমকপ্রদ নাম। অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী কি তবে পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন? রাজ্যসভা নির্বাচনের অঙ্ক কষতে গিয়ে দেখা যাচ্ছে সংখ্যার নিরিখে বাম শিবিরের পক্ষে আসন পাওয়া কঠিন, ফলে দীর্ঘদিনের প্রতিনিধিত্বে ছেদ পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি রাজ্যের ক্ষমতা সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। এদিকে বিজেপি শিবিরে মিঠুন চক্রবর্তীর নাম ঘিরে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। তিনি আগেও রাজনৈতিক মঞ্চে সক্রিয় ছিলেন এবং নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে দল তার প্রার্থীপদ ঘোষণা করেননি, তবুও তার জনপ্রিয়তা ও পরিচিতি বিবেচনায় সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাম শিবিরের তরফে অবশ্য বলা হয়েছে, সংখ্যা কমলেও আদর্শের লড়াই থামবে না। তারা এই পরিস্থিতিকে গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবেই দেখছে। বিশ্লেষকদের মতে যদি মিঠুন চক্রবর্তী প্রার্থী হন, তবে তা রাজনৈতিক ও সাংস্কৃতিক দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ হবে। আর যদি বামেদের রাজ্যসভায় প্রতিনিধিত্ব না থাকে, তবে তার রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। সব মিলিয়ে রাজ্যসভা ভোটকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। সংখ্যাতত্ত্ব, জোট সমীকরণ ও সম্ভব প্রার্থী সব মিলিয়ে উত্তেজনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। মেয়ের শ্বশুরবাড়ি সম্পত্তি ফ্রিজ হয়েছে আগেই, এবার নোটিশ এলো হুমায়ুনের বাড়িতেও। আইনি জটিলতায় আরও চাপে পড়লেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। অভিযোগ, আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তে আগেই তার মেয়ের শ্বশুরবাড়ি সম্পত্তি ফ্রিজ করা হয়েছিল। এবার তদন্তকারী সংস্থার নোটিশ পৌঁছেছে তার নিজ বাসভবনেও। তদন্তকারী সংস্থার দাবি, সম্পত্তি ও আর্থিক লেনদেনের কিছু নথি যাচাই করা প্রয়োজন, সেই কারণে নোটিশ পাঠানো হয়েছে। যদিও হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, সব লেনদেন বৈধ ও নথিভুক্ত। রাজনৈতিক উদ্দেশ্যে চাপ তৈরি করা হচ্ছে। বিজেপির অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, নির্বাচনের আগে বিরোধী নেতাদের টার্গেট করতেই এই ধরনের পদক্ষেপ। আইনজীবী মহলের মতে, ফ্রিজ মানে সম্পত্তি বাজেয়াপ্ত নয়, বরং নির্দিষ্ট সময়ের জন্য লেনদেন স্থগিত রাখা। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি তুলছে, আর শাসক দল বলছে আইনকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে এই আইনি পর্ব রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা তৈরি করে দিয়েছে। বিরোধীদের মহাজোটে বড় ফাটল, বাম ও আইএসএফ এর হাতে ছাড়লেন টেক। বিরোধীদের মহাজোটে বড় ফাটল, বাম ও আইএসএফ এর হাত ছাড়লেন হুমায়ুন কবির। ভোটের আগে বিরোধী রাজনীতিতে বড় ধাক্কা, জল্পনার অবসান ঘটিয়ে বাম দল ও আইএসএফ এর সঙ্গে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিরোধীদের তথাকথিত মহাজোট কি ভাঙনের মুখে? গত কয়েক মাস ধরে মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলাগুলিতে বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে যৌথ আন্দোলনের ইঙ্গিত মিলছিল। বিশেষ করে স্থানীয় ইস্যুতে একাধিক কর্মসূচিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন বিরোধী নেতাকে। কিন্তু সাম্প্রতিক বৈঠকের পর হুমায়ুন কবির স্পষ্ট করেন, আদর্শগত ও রাজনৈতিক অবস্থানে বড় ফারাক রয়েছে। সেই জায়গায় আপোষ করা সম্ভব নয়। এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। বাম নেতৃত্বের একাংশ বলছে, আনুষ্ঠানিকভাবে কোনো জোট চূড়ান্ত হয়নি। আইএসএফও দাবি করেছে, ভোটের আগে সমঝোতা নিয়ে আলোচনা চলছিল, কিন্তু তা এখনো অনিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোট ব্যাংক ও স্থানীয় প্রভাব বিস্তারের অঙ্কেই মূল টানাপোড়েন। মুর্শিদাবাদে বহু আসনে ভোটের সমীকরণ জটিল। সেখানে প্রার্থী নির্ধারণ ও নেতৃত্বের প্রশ্নে মতপার্থক্য থেকেই এই দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা। বিজেপি অবশ্য এই ঘটনাকে বিরোধীদের ভাঙা নৌকা বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, নীতির ভিত্তিতে নয়, শুধুই ক্ষমতার অঙ্কে জোট করার চেষ্টা হয়েছিল। অন্যদিকে শাসক শিবির বলছে, বিরোধীদের মধ্যে ঐক্য নেই, সেটাই আবার প্রমাণিত। সব মিলিয়ে ভোটের আগে বিরোধী শিবিরে এই ফাটল ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার, আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয় কিনা, নাকি শেষ মুহূর্তে আবার নতুন সমীকরণ তৈরি হবে। জেলে ভরা উচিত মমতাকেও, ভোটের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে কেন এমন বিস্ফোরক শুভেন্দু? ভোটের আগে ফের উত্তপ্ত মন্তব্য। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যদি দুর্নীতির তদন্ত নিরপেক্ষ হয়, তবে জেলে ভরা উচিত মমতাকেও। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে দায় রয়েছে। তিনি দাবি করেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ মেলে, তাহলে বড় পদে থাকলেও ছাড় পাওয়া উচিত নয়। তার এই বক্তব্য সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের তরফে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের এক মুখপাত্র বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্তের অংশ। প্রমাণ ছাড়াই মানহানিকর মন্তব্য করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিমানবন্দরকে বক্তব্যের মঞ্চ হিসেবে বেছে নেওয়ার কারণও তাৎপর্যপূর্ণ। জাতীয় সংবাদ মাধ্যমের নজর কাটতেই এই কৌশল হতে পারে। ভোটের আগে দুর্নীতি ইস্যু তুলে ধরে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে বিজেপির দাবি, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই
চালিয়ে যাবে। শুভেন্দু বলেন, ব্যক্তিগত আক্রমণ নয়, এটি আইনের প্রশ্ন। তবে তৃণমূলের বক্তব্য, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করাই বিজেপির উদ্দেশ্য। সব মিলিয়ে ভোটের আগে ভাষার তীব্রতা যে বাড়ছে তা স্পষ্ট। রাজনৈতিক আক্রমণ প্রতীক আক্রমণে রাজ্যের নির্বাচনী আবহ আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন নজর এই ধরনের মন্তব্য ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।